লোমহর্ষক এই ভিডিওই বলে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতটা বর্বরতা চালানো হয়েছে। পাখির মতো গুলি করে মানুষ মেরে ভ্যানে করে তুলে নিয়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় যেন মরদেহ শনাক্ত করা না যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অবশেষে জানা গেছে হত্যাযজ্ঞের এই ঘটনাটি সাভারের আশুলিয়ায়। সেই ভ্যানে অন্তত 6 জনের মরদেহ ছিল, যার মধ্যে 4 জনের পরিচয়ও প্রকাশ্যে এসেছে। তারা হলেন সাজ্জাদ হোসেন সজল, তানজিল মাহমুদ সুজয়, বাইজিদ ও শুভ্র হুমায়ুন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ভিডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয়ে রাস্তায় পড়ে থাকা অনেকগুলো লাশ একটি গাড়িতে স্তূপ করছে পুলিশ। ভিডিওতে লাশের স্তূপ করতে ব্যস্ত এক পুলিশ সদস্যকে দেখা যায়। তিনি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় 2 বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি। এই পুলিশ কর্মকর্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করেছেন। আরাফাতের বাবা মোহাম্মদ আরিফ হোসেন বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিমোট স্ক্যানার জানায়, নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। তারা শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায় 5 আগস্ট বিকেলে এই ঘটনা ঘটে। এছাড়া ঘটনাস্থলের আশপাশে থাকেন এমন 2 জন দাবি করেন। ভিডিওর দেয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভুইয়া। জানা গেছে দেয়ালের এই পোস্টার এখন আর নেই। 5 আগস্টের পরপরই সব দেয়ালে নতুন রং করা হয়েছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 দফা কর্মসূচি ঘিরে 4 আগস্ট ঢাকা সহ সারা দেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে কয়েকশো মানুষ নিহতের খবর পাওয়া যায়। এ অবস্থায় 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান। এরপর আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও দেশত্যাগের হিড়িক পড়ে যায়। অমিত হাসান রবিন, কালবেলা।